জাতীয় সংসদ নির্বাচনের আগ মুহূর্তে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে নির্বাচনী জনসভায় অংশ নিয়েছিলেন বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান। বক্তব্যে সরকার গঠন করতে পারলে পরিত্যক্ত ঠাকুরগাঁও বিমানবন্দরটি পুনরায় চালুর প্রতিশ্রুতি দিয়েছিলেন তারেক রহমান। বিএনপি আগামী 12 তারিখে নির্বাচনে সরকার গঠন হলে যত দ্রুত সম্ভব আমরা এই এলাকার এয়ারপোর্ট ইনশাআল্লাহ চালু করব। সরকার গঠনের 3 মাসেই প্রতিশ্রুতি বাস্তবায়নে 20 মে 46 বছর ধরে বন্ধ থাকা ঠাকুরগাঁও বিমানবন্দর পরিদর্শনে আসেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ সরকারের 3 মন্ত্রী। পুরো বিমানবন্দরটি ঘুরে দেখেন তারা। পরে সেখানে এক অনুষ্ঠানে অংশ নিয়ে বিএনপির মহাসচিব ও এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, 2 বছরের মধ্যেই ঠাকুরগাঁও বিমানবন্দর থেকে উড়বে উড়োজাহাজ। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রীতা বলেন, 1 মাসের মধ্যে শুরু হবে বিমানবন্দরটির সংস্কার কাজ। সেটা করার চেষ্টা করব। আমাদের সবকিছুর একটা কাজের পরিধি আছে। সেই পরিধিটা লম্বা সময়টাকে আমরা যত কম সময়ের মধ্যে এনে আপনাদের এই এয়ারপোর্ট চালু করার জন্য যা করা দরকার আমরা রাত দিন পরিশ্রম করে সেই কাজটা করব। All time Roma. Taste it, love it. এদিকে পরিত্যক্ত বিমানবন্দরটি চালুর ঘোষণায় খুশি স্থানীয়রা। বাংলাদেশ অনেক আগায় গেছে, কিন্তু এই বিমানবন্দর পিছিয়ে ছিল। এই বিমানবন্দর হলে ঠাকুরগাঁও হয়ে যাবে একটা শিল্পনগরী। ঠাকুরগাঁওবাসী যে আশার আলো দেখেছে, এই আশার আলো বাস্তবায়ন হতে যাচ্ছে জেনে আমরা সবাই অভিভূত। আমাদের স্বপ্নের দাবি, আমাদের প্রাণের দাবি, আমাদের এই বদ্ধ বিমানবন্দরটা চালু করা, ঠাকুরগাঁও বিমানবন্দর। 46 বছর পরে এসে আজকে বিমানবন্দরটি চালু হচ্ছে। আমাদের ঠাকুরগাঁওবাসীর একটা দাবি পূরণ হচ্ছে। আমাদের 2 মন্ত্রী এবং প্রতিমন্ত্রী 2 জন এসেছেন, আমরা অত্যন্ত খুশি হয়েছি। আমাদের এভিয়েশন রিলেটেড যারা আছে তাদের যেমন একদিক থেকে কর্মসংস্থান হবে এবং ট্যুরিজম সেক্টরে একটা বিশাল সম্ভাবনা আছে। আমরা চাই যে এটা খুব দ্রুত গতিতে বাস্তবায়ন হোক এবং এই এলাকার আর্থিক উন্নয়নের উনি সহযোগিতা রাখবে, এই আশাটাও করতেছি। সিভিল এভিয়েশনের তথ্য বলছে, 1940 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় বিমানবন্দরটি নির্মাণ করে ব্রিটিশ সরকার। 1977 সাল পর্যন্ত ঢাকার সঙ্গে বিমান যোগাযোগ থাকলেও 1980 সালে পুরোপুরি বন্ধ হয়ে যায় ঠাকুরগাঁও বিমানবন্দর। জিয়াউর রহমান বকুল, সময় সংবাদ, ঠাকুরগাঁও।